হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে আমাদের পর্ষদের যে টেক্সট পেপার আছে ক্লাস 10-এর বা মাধ্যমিকের, সেই টেক্সট পেপারের 323 নম্বর পেজটা আমরা সলভ করব। কোন স্কুল সেটা? নগর এএম হাই স্কুল। নগর এএম হাই স্কুলের কোশ্চেনটা আমরা সলভ করব এবং তারপরে পরের দিন আমরা নেক্সট যে স্কুলটা আছে সেটা সলভ করব। আর বেশি নেই আশা করি, ঠিক আছে? আর ইভেন আমরা যে কোশ্চেন গুলো সলভ করছি সেগুলো কিন্তু ফুললি ডিটেলসে সলভ করা হচ্ছে, যে কোন অ্যান্সারটা হলো এবং কোন অ্যান্সারটা হলো না এবং কেন হলো না অ্যান্সারটা, কেন সেই অ্যান্সারটা ক্যান্সেল করা হলো, সমস্ত কিন্তু কিছু থিওরি সহকারে তোমাদের বোঝানো হচ্ছে। তো যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু লাইক করে দিও, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন। বলছে ক্ল্যামাইডোমোনাস আলোর উৎসর দিকে এগিয়ে যায়। ক্ল্যামাইডোমোনাস আলোর উৎসর দিকে এগিয়ে যায়, তাই তো? কিসের উৎস? আলোর উৎসর দিকে এগিয়ে যায়, কিন্তু তীব্র আলোতে। তাহলে দেখো এখানে তীব্রতা বলেছে এবং আলো বলেছে, তাহলে কোনটা উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে? ট্যাকটিক চলন, টপিক চলন এবং ন্যাস্টিক চলন। এখানে নোটিশ করবে এখানে তীব্রতা বলেছে কিন্তু আবার কোশ্চেনের মধ্যে দিয়ে দিচ্ছে ক্ল্যামাইডোমোনাস। তার মানে ক্ল্যামাইডোমোনাস ভলভক্স ডায়াটম এটা কিন্তু সামগ্রিক চলন করে। তার মানে সামগ্রিক চলন মানে কিরকম চলন? বলছে সামগ্রিক চলন মানে যদি বলা হয় তাহলে দেখবো যে এই যে ক্ল্যামাইডোমোনাস ভলভক্স ডায়াটম এরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, ঠিক আছে? এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। তাহলে এই চলনগুলোকে ট্যাকটিক চলন বলা হয়। তাহলে ট্যাকটিক চলনের মধ্যে যেহেতু আলো আছে উদ্দীপক হিসাবে, তাহলে সেটা হয়ে যাবে ফোটোট্যাকটিক চলন, ঠিক আছে? ফোটোন্যাস্টিক চলন হয় না। ফোটোন্যাস্টিক চলন হচ্ছে আমরা দেখেছিলাম সূর্যমুখীতে, তাই তো? আচ্ছা, ফোটোট্রপিক চলন উদ্ভিদের কাণ্ড ট্রপিক চলনের দিকে আলোর দিকে বেঁকে যায়, এটা কিন্তু বক্র চলন, সামগ্রিক চলন না। আর কেমোন্যাস্টিক মানে কেমিক্যালের জন্য, কিন্তু এখানে লাইট যেহেতু বলছে তাহলে তো কেমো আসছে না। নেক্সট চলে আসি, সারাদিন উপবাসের পর রক্তের গ্লুকোজের মাত্রা কমে যায়। তাহলে রক্তের গ্লুকোজের মাত্রা কমে যায়, তাহলে রক্তে গ্লুকোজ কমে গেল। আচ্ছা, এই অবস্থায় গ্লুকোজের মাত্রা স্বাভাবিক আনতে কি করতে হবে? আচ্ছা, রক্তে যখন গ্লুকোজের মাত্রা কমে যায়, আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হয় তখন, যে আমাদের শরীরের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন রূপে কিন্তু জমা থাকে। আমাদের শরীরে অতিরিক্ত গ্লুকোজ মানে ইনসুলিন কি করে, গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে পেশি বা যকৃতে জমা করে দেয়। এইবার যখন আমরা উপবাস করব আমাদের শরীরে যখন গ্লুকোজের ঘাটতি হবে, তখন কি করছে এই গ্লাইকোজেনকে আবার কিসে কনভার্ট করতে হচ্ছে? গ্লুকোজে। গ্লুকোজে কনভার্ট করছে। তাহলে গ্লাইকোজেনকে কিসে কনভার্ট করছে? গ্লুকোজে কনভার্ট করছে, কিন্তু করছেটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন। তাহলে কোন হরমোন, দেখো কিভাবে সিকোয়েন্সটা আছে। গ্লুকোজ রক্তে, যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজটাকে গ্লাইকোজেন বানাচ্ছে কি? ইনসুলিন। সেজন্য ওকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা আছে। আর গ্লুকাগন কি হচ্ছে? সেই গ্লাইকোজেনকে আবার রিপিটেড গ্লুকোজ বানিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা ঠিক করতে কি কোন হরমোন কাজে লাগে? গ্লুকাগন। থাইরক্সিন কি করে? থাইরক্সিন আমাদের বিএমআর কন্ট্রোল করে, বেসাল মেটাবলিক রেট কন্ট্রোল করে, সেই জন্য থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ইনসুলিন আমি দেখলাম অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অ্যান্টি কিটোজেনিক হরমোন। আর গ্লুকাগন ডায়াবেটিক হরমোন, কিটোজেনিক হরমোন। অ্যাড্রিনালিনকে বলা হয় আপদকালীন হরমোন বলা হয়। নেক্সট চলে আসি আমরা মায়োপিয়া রোগে যে লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়া রোগে কোন লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়াতে অবতল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্স কোন রোগে ব্যবহার করা হয়? হাইপারমেট্রোপিয়াতে। মায়োপিয়াতে অবতল, হাইপারমেট্রোপিয়াতে উত্তল, পেশ বায়োপিয়াতে বাইফোকাল লেন্স ইউজ করা হয়, ঠিক আছে? নেক্সট চলে আসি মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের পর্যায়ক্রম। তাহলে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের পর্যায়ক্রম কি হচ্ছে? মাইটোসিস দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। তাহলে যদি ক্যারিওকাইনেসিস যায় তাহলে আমাদের পর্যায়ক্রম হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে আই ফেজ আর একটা হচ্ছে এম ফেজ। এবার আই ফেজকে আবার ভাগ করা আছে জি ওয়ান এস,
G2। আর এম ফেজকে কি কি ভাগ করা হচ্ছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর লাস্ট টেলোফেজ। টেলোফেজ, তাহলে দেখো মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের পর্যায়ক্রম ফার্স্টে প্রোফেজ আসবে, তারপরে মেটাফেজ আসবে, তারপরে অ্যানাফেজ আসবে, এন্ড লাস্ট আসবে কি? টেলোফেজ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্রথমটা। তারপরে হচ্ছে সঠিক জোড়াটি হলো, এখানে কি বলছে? খণ্ডীভবন করে কেঁচো, কেঁচো কিন্তু খণ্ডীভবন করে না, 1 নম্বর। তারপর হচ্ছে পুনরুৎপাদন ডায়োপ্টেরিস, ডায়োপ্টেরিসের পুনরুৎপাদন হয় না, ডায়োপ্টেরিসের রেণু উৎপাদন হয়। আর পুনরুৎপাদন প্লেন এরিয়াতে হয়। রেণু উৎপাদন অ্যামিবা, না, অ্যামিবাতে দ্বিবিভাজন হয়। কিন্তু ইস্ট, ইস্ট কিন্তু কোরকোডম পদ্ধতিতেই বংশ বিস্তার করে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট। তারপর চলে আসি মানুষের 10 থেকে 19 বছর পর্যন্ত দশা হলো আমাদের 10 থেকে 19 বছর, তার মানে বয়ঃসন্ধি। ঠিক আছে, বার্ধক্য তো আমরা জানি যে 60 অব্দি চলে বার্ধক্য। তবে বলছে মানুষের কোনটি, সরি, নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? প্রকট জিন দ্বারা, প্রকট জিন দ্বারা রোলার জিপ, রোলার জিপ সবাই রোল করতে পারে, এটা হচ্ছে প্রকট। যারা পারে না তাদের হচ্ছে প্রচ্ছন্ন। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। হিমোফিলিয়া, হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। কানের যুক্তলতি, এটাও প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। ঠিক আছে, আর প্রকট জিন ঘটিত রোগ হলে পরে আমরা বলতাম কানের মুক্তলতি। ঠিক আছে, তারপর বলছে নিচে কোনটি একটি হোমোজাইগাস বিশুদ্ধ অবস্থা নির্দেশ করে? হোমোজাইগাস হলে পরে হয় এরকম ক্যাপিটাল এ হবে, ক্যাপিটাল এ হবে, নয় স্মল এ, স্মল এ হবে, যে কোনো হোক, দুটো একই রকম হবে। হয় ক্যাপিটাল হবে দুটোই, নয় দুটোই স্মল হবে। তাহলে দেখি কোনটা হোমোজাইগাস কন্ডিশনে। দেখো এখানে একটা স্মল একটা ক্যাপিটাল আছে, তাহলে এটা হবে না। ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটা, ঘ নম্বরটা কি আছে? ক্যাপিটাল স্মল আছে, এটাও হেটারোজাইগাস, হোমোজাইগাস না। তারপরে এটাও হেটারোজাইগাস, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। নেক্সট চলে আসি, একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধ মহিলার বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? তাহলে যদি একজন স্বাভাবিক পুরুষ, তাহলে স্বাভাবিক পুরুষদের যদি আমরা দেখি, তাহলে কি দেখবো? 1 মিনিট। ওকে, স্বাভাবিক পুরুষ আর বর্ণান্ধ, তাহলে হচ্ছে এক্স সি প্লাস ওয়াই, এটা স্বাভাবিক পুরুষ। আর বর্ণান্ধ মহিলা, বর্ণান্ধ বাহক মহিলা, এক্স সি প্লাস এক্স সি মাইনাস। তাহলে এটা চেকার বোর্ডে দিয়ে দিই ডিরেক্টলি, এক্স সি প্লাস ওয়াই, এক্স সি প্লাস এক্স সি মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কি হচ্ছে, এক্স সি প্লাস এক্স সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, এক্স সি প্লাস এক্স সি মাইনাস এক্স সি মাইনাস ওয়াই। তাহলে কি বলছে? বর্ণান্ধ পুরুষ হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে পুরুষ কয়টা বর্ণান্ধ হয়েছে? একটা বর্ণান্ধ হয়েছে, তার মানে পুরুষ হয়েছে দুটো, তার মধ্যে একটা বর্ণান্ধ, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 50%। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 50%। ক্লিয়ার? নেক্সট চলে আসে আমরা, ঘোড়ার ধারাবাহিক বিবর্তনের ফলে নিচে প্রদত্ত কোনটির পরিবর্তন ঘটেনি? তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো আগেরটা, যে কিভাবে বের করলাম? সিম্পল ভাবে, যেভাবে বর্ণান্ধ চেকার বোর্ড করা হয়, সেই বর্ণান্ধ চেকার বোর্ড করার পরে এটা কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে আসে আমরা, ঘোড়ার ধারাবাহিক বিবর্তনের ফলে, বিবর্তনের পথে নিম্নের প্রদত্ত কোন পরিবর্তনটি ঘটেনি? তাহলে ধারাবাহিক বিবর্তনের ফলে কি কি হয়েছিল? ঘোড়ার হাইট বৃদ্ধি পেয়েছে, নখের সংখ্যা বা আঙ্গুলের সংখ্যা কমে গেছে, তাই তো, দাঁতের ক্রাউন বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো ঘোড়ার পায়ের সবগুলো আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি, এটা কিন্তু হয়নি। ঠিক আছে, এটা কিন্তু সবগুলো আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি হয়নি, 3 নম্বরটার দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি হয়েছে। নেক্সট চলে আসি, নিচের কোনটি অভিসারী বিবর্তনকে নির্দেশ করে? তাহলে অভিসারী বিবর্তন কিসের সাথে যুক্ত? অপসারী হচ্ছে সমসত্ব অঙ্গের সাথে যুক্ত, আর অভিসারী হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের সাথে যুক্ত। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? যাদের কাজ একই, গঠন আলাদা। তাহলে কাজ একই, দেখো পাখির ডানা আর পতঙ্গের ডানা দুজনেই কিন্তু উঠতে সাহায্য করে, কিন্তু দুজনের গঠন আলাদা। সেই জন্যই এটা কিন্তু অভিসারী বিবর্তনকে নির্দেশ করছে। নেক্সট চলে আসি, কোনটি ডারউইনের প্রতিপাদ্য বিষয় নয়? অর্জিত বংশের উত্তরাধিকারী। প্রাকৃতিক নির্বাচন ডারউইন বলেছিলেন, প্রকরণ বলেছিলেন ডারউইন, এবং অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এটাও কিন্তু ডারউইন বলেছিলেন, কিন্তু বলেননি হচ্ছে অর্জিত বংশের উত্তরাধিকারী। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন ল্যামার্ক। নেক্সট চলে আসি, নিচে কোন অণুজীবটি
অ্যামনিফিকেশনের জন্য, তাহলে ব্যাসিলাস মাইকোয়েডিস হচ্ছে অ্যামনিফিকেশন মানে অ্যামনিফাইং ব্যাকটেরিয়া এরা। তারপর নিচে নিচে কোনটি বায়ু দূষণের ফলে সৃষ্টি হয়? তাহলে বায়ু দূষণের ফলে সিম্পল ভাবে হয় আমাদের কি বিষ্ণ উষ্ণায়ন, সরি, বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন হয় আমার বায়ু দূষণের ফলে, কারণ বায়ু দূষণের ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে। ইউট্রিফিকেশন জলদূষণের ফলে হয়, জৈব বিবর্ধন জলদূষণের ফলে হয়, ঠিক আছে। বধিরতা হচ্ছে শব্দ দূষণের ফলে হয়। নেক্সট চলে আসি, একটি এক্সিটু সংরক্ষণ উদাহরণ। এক্সিটু সংরক্ষণ আমরা কিন্তু সবাই জানি ক্রায় সংরক্ষণ, কারণ এটা কিন্তু কোনো প্রাণী বা উদ্ভিদ তার নেটিভ প্লেসের বাইরে নিয়ে তাকে সংরক্ষণ করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ক্রায় সংরক্ষণ, সেটাকে এক্স সিটু সংরক্ষণ বলা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। কি বলছে? বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? অক্সিন হরমোন। কৃত্রিম অক্সিন হরমোন হচ্ছে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। তারপরে মেরুদণ্ড জীবের ভ্রূণের বিকাশকালীন কোন বিভাজন ঘটে? তাহলে এটা কোন বিভাজন হবে? মাইটো সিস মাইটোসিস বিভাজন হবে। এটা কোন বিভাজন হবে? মাইটোসিস বিভাজন হবে। ভ্রূণের বিকাশকালে যে বিভাজন হয় মাইটোসিস, আর গ্যামেট তৈরিকালে যে বিভাজন হয় সেটা হচ্ছে মিওসিস হয়, ঠিক আছে। নেক্সট চলে আসি, ক্যাপিটাল স্মল আর ক্যাপিটাল ওয়াই এটা কিরকম ফিনোটাইপ হবে? দেখো স্মল আছে, স্মল থাকলে পরে কি হবে? স্মল আর থাকলে পরে আর হচ্ছে রাউন্ড হয়, তাই তো, আর হচ্ছে রাউন্ড হয়। তাহলে ছোট আর মানে হচ্ছে কুঞ্চিত, কুঞ্চিত কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ হবে। নেক্সট চলে আসি, উট তার কুজে ড্যাশ সঞ্চয় করে রাখে। কুজের মধ্যে কি থাকে? জল থাকে না কিন্তু, উটের কুজের মধ্যে কখনোই জল থাকে না, অ্যাকচুয়ালি ওটাকে ফ্যাটে রূপান্তরিত করে দেয়। তাহলে কি থাকে? ফ্যাট সঞ্চয় করে রাখে, ফ্যাট সঞ্চয় করে রাখে। নেক্সট চলে যাচ্ছে আমরা, স্থানীয় জীববৈচিত্র্যের অস্তিত্বকে প্রভাবিত করে এমন একটি বিদেশি প্রজাতি হলো, তাহলে পার্থেনিয়াম হতে পারে, পার্থেনিয়াম। ল্যান্টানা ক্যামেরা হতে পারে, পার্থেনিয়াম হতে পারে, ল্যান্টানা ক্যামেরা হতে পারে, ঠিক আছে। এগুলো প্রচুর আছে। অ্যাজমা রোগটি ড্যাশ দূষণের ফলে হয়? বায়ু দূষণের ফলে হয়, বায়ু দূষণের ফলে হয়, ঠিক আছে। অ্যাজমা হচ্ছে বায়ু দূষণের ফলে হয়। তারপরে চলে আসি সত্য মিথ্যা, আমরা এখান থেকে দেখে নিই সত্য মিথ্যা। পন্স মানুষের দেহে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, কখনোই না, এটা কিন্তু ফলস। পন্স মানুষের দেহে ভারসাম্য রক্ষা করে না, লঘু মস্তিষ্ক মানুষের দেহে ভারসাম্য রক্ষা করে, যেটাকে বলে সেরিবেলাম, ঠিক আছে। এটা হচ্ছে ভারসাম্য রক্ষা করে। মাইটোসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনকে কখনোই হ্রাস বিভাজন বলা হয় না, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। কোন মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। নেক্সট চলে আসি আমরা, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে 70% বিশুদ্ধ গোলাকার, না এটাও ফলস। কারণ F1 জনুতে যতগুলো পেয়েছিলেন সবগুলোই কিন্তু আমাদের একই রকম ছিল, মানে 100%ই ছিল, ঠিক আছে, 75% না। মানুষের ক্ষেত্রে কর্ণছত্র পেশি হলো একটি নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু অ্যাপেন্ডিক্স নয়, এটাও ফলস। কারণ অ্যাপেন্ডিক্সে একটা নিষ্ক্রিয় অঙ্গ মানুষের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট চলে আসি, ইউটিফিকেশন এর মুখ্য কারণ হচ্ছে জলাশয়ে ফসফেট জাতীয় অজৈব পদার্থ বৃদ্ধি, এটা ট্রু। তাহলে ইউটিফিকেশন কেন হয়? জলাশয় ফসফেট এবং নাইট্রোজেন জাতীয় অজৈব পদার্থ বৃদ্ধির জন্য কিন্তু ইউটিফিকেশন হয়। নেক্সট চলে আসি, আইরিশে তারানন্দের সংকোচন ও প্রসারণ করে। আইরিশ তারানন্দের সংকোচন ও প্রসারণ করে, এইটা একদম ট্রু, ঠিক আছে। তাহলে আমাদের দুটো ট্রু গেল, আর বাদ বাকি সবই গেল ফলস। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা, আমরা কি করব? স্তম্ভ মেলাবো। তো স্তম্ভ মেলাতে গেলে মানে আমরা জানি প্রকরণ চলন কোথায় হয়? প্রকরণ চলন বন চালালে হয়, প্রকরণ চলন বন চালালে হয়। নেক্সট চলে আসি, পাতা দ্বারা অঙ্গ যোজনন পার্থকুচিতে হয়। সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতীতে অসম্পূর্ণ প্রকটতা হয়। চলে আসি, নিকটিন পর্দা, এটা কি হচ্ছে? নিষ্ক্রিয় অঙ্গ। নিকটিনেটিং পর্দা এটা নিষ্ক্রিয় অঙ্গ। বঙ্কাইটিস অবভিয়াসলি বায়ু দূষণের ফলে যাবে, বঙ্কাইটিস বায়ু দূষণ। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস অ্যামাইটোসিস ইস্ট, ইস্ট কিন্তু অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশ বিস্তার করে। তাহলে সিম্পল হয়ে গেল। নেক্সট চলে যাই আমরা, বিষাদৃশ্য। বিষাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। দেখো এখানে চারটা বিষয় একটা বিষয় অন্তর্গত, সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, কর্নিয়া, হাইপোথ্যালামাস, এগুলো দেওয়া আছে। তাহলে কোনটা হবে? তাহলে দেখো এখানে তোমরা ভালো করে দেখো, সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস এগুলো সব মস্তিষ্কের পার্ট, কিন্তু কর্নিয়াটা কিন্তু একটা আমাদের চোখের পার্ট। কর্নিয়া হচ্ছে আমাদের চোখের পার্ট, তাহলে এটা কিন্তু সবার থেকে আলাদা হবে। ক্লিয়ার? নেক্সট চলে আসি,
এক্সটেনশন পেশির উদাহরণ। এক্সটেনশন কি? এক্সটেনশন পেশি হচ্ছে যে পেশি আমাদের দুটো হাড়কে পরস্পর থেকে দূরে সরিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে এক্সটেনশন পেশি। তাহলে এখানে কোন হাড়টার জন্য দূরে সরাচ্ছে? ট্রাইসেপস এর জন্য। তাহলে কোন হাড়টার জন্য? ট্রাইসেপস এর জন্য দূরে সরাচ্ছে। ট্রাইসেপস। নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোর দেখে দ্বিতীয়টা লিখতে হবে। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজম বিভাজন, তাহলে ক্যারিওকাইনেসিস কি হবে? নিউক্লিয়াস বিভাজন। নিউক্লিয়াস বিভাজন, ঠিক আছে। তারপরে স্মল বি ক্যাপিটাল আর, তাহলে আর স্মল বি ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগের ফিনোটাইপ কি হবে? তাহলে দেখো, প্রথমে দুটোই স্মল বি আছে, তাহলে স্মল বি মানে কি? তাহলে হচ্ছে এটা হবে সাদা। সাদা, কারণ ক্যাপিটাল বি থাকলে কালো হতো, স্মল বি আছে তাহলে সাদা হবে দুটোর ক্ষেত্রে। ক্যাপিটাল আর স্মল আর, তাহলে দেখো দু ক্ষেত্রেই ক্যাপিটাল আর আছে, কিন্তু দুটোর ক্ষেত্রে ক্যাপিটাল আছে। ক্যাপিটাল আর মানে হচ্ছে অমসৃণ, আর স্মল আর মানে হতো মসৃণ। যেহেতু ক্যাপিটাল আর আছে তাহলে ক্যাপিটালটা হচ্ছে প্রমিনেন্ট বা আমাদের প্রকট, সেই জন্য হবে সাদা অমসৃণ। তবে থ্যালাসেমিয়া ব্যতীত অপর একটি রোগ যা দূরীকরণে প্রাক বিবাহ জেনেটিক, তাহলে থ্যালাসেমিয়া পরে তাহলে কি হবে? হিমোফিলিয়া। 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 উটের আরবিসি ডিম্বাকার হওয়ার একটা সুবিধা কি? উটের আরবিসি ডিম্বাকার হলে পারে সেই আরবিসি ম্যাক্সিমাম পরিমাণে জল শোষণ করে কি হচ্ছে, টোয়েন্টি 240% প্রায় কিন্তু বাড়তে পারে, এত পার্সেন্ট বৃদ্ধি হয়। এবং ডিম্বাকার হওয়ার জন্য কিছু ঘন রক্তের মধ্যে দিয়েও কিন্তু লোহিত রক্তকণিকাগুলি যেতে পারে। ক্লিয়ার? তারপর চলে আসি নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয় অন্তর্গত। তাহলে দেখো, ভগবতপুর ভিতরকণিকা নন্দনকানন সবাই কিন্তু কুমির সংরক্ষণ প্রকল্প, এই সব জায়গায় কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। তাহলে আমাদের কুমির সংরক্ষণ প্রকল্প হচ্ছে, এটা হচ্ছে একটা বিষয়। নেক্সট, সিকিমে বেড়াতে গিয়ে পাহাড়ি জঙ্গল কিসের উপরে? বাসের উপরে আছে। সিকিম, তাহলে কি হবে? আমাদের রেড পান্ডা। রেড পান্ডা। ক্লিয়ার? তাহলে এই অবধি ছিল আমাদের ক্লাস, আজকের মতো এখানেই কমপ্লিট। আমরা পরের দিন দেখা হচ্ছে পরের স্কুল নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যেগুলো করিয়ে দিলাম সেগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরাও করবে। আমি এখানে করিয়ে দিলাম তার মানে যে দাগিয়ে রেখে দিবে না, কেন হলো, কিভাবে হলো, বা ওই রিলেটেড আদার্স কোশ্চেন গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাস।